সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার, তাদের তো অঢেল টাকা, সেই টাকা নিয়ে তারা বিলাসী জীবনযাপন করছে। কিন্তু তারপরও এই যে কথাবার্তাগুলো বলছে যে দেশে ফিরবে, এটা এক ধরনের প্রতারণা। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কখনো কখনো যা চিন্তা করি, ঠিক সেই চিন্তার প্রতিফলন যখন দায়িত্বশীল কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে উচ্চারিত হয়, তখন ভালো লাগে। চিন্তা হয় যে না, আমি যা চিন্তা করছি সেটা কেবল আমার একক চিন্তার না, এটা আরো এই চিন্তার অনুসারী আরো অনেকে আছে। কথাটা বলছি সোহেল তাজ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তার সবচেয়ে বড় পরিচয় হলো প্রয়াত মরহুম তাজউদ্দিন আহমেদের পুত্র তিনি, জোহরা তাজউদ্দিনের ছেলে তিনি। দুইজনই বিখ্যাত, জোহরা তাজউদ্দিন এবং তাজউদ্দিন আহমেদ। তো তাদের সন্তান সোহেল তাজ একটা কথা বলেছেন, যার শিরোনাম হচ্ছে অহংকার যে একটা দেশ এবং দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা। দেখেন, একটা বারবার আমি প্রায় চিন্তা করি যে এত গর্ব, এত অহংকার, এগুলি কিসের? তিনি বলেন যে আমি শেখ মুজিবের কন্যা, আমার একটা অহংকার আছে। আসলে তা না। ক্ষমতায় থাকতে থাকতে তিনি নিজেই একটা অহংকার রপ্ত করছে, এবং সেই কারণে তার দল, তার প্রতিষ্ঠান সবকিছু কিন্তু শেষ হয়ে গেছে। কিন্তু তার এখনো পর্যন্ত কিন্তু কোনো বিকার নেই, একটা অনুশোচনা নেই, একটা দুঃখ প্রকাশ নেই যে প্রায় 2000 মানুষ এখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আজকে একটা পোস্ট দিয়ে তিনি বলছেন যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরবেন, এই ঘোষণা দিছে। এই ঘোষণা দেওয়ার ফলে কি হয়েছে? দলের অনেক নেতা কর্মী আন্দোলন করতে যে নতুন নতুন মামলায় জড়াইছে এবং অনেকে গ্রেপ্তার হয়ে কারাবরণ করছে। কারাগারে এমনিতেই বলা হয় যে আওয়ামী লীগের নেতা কর্মীতে ভরপুর, তার সঙ্গে নতুন নতুন যুক্ত হচ্ছে। কিন্তু এই যে তার ঘোষণা, এটা হচ্ছে একটা ফেক ঘোষণা, এটার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তো এই যে যেটা সম্ভব না, যেটা ঘোষণা দিয়ে তিনি আসলেন না, কিন্তু নেতাকর্মীরা কি হলো, অত্যাচার, নির্যাতন, মামলা মোকদ্দমার মুখে পড়লো এবং অনেকে কারাগারে গেল। সেই জন্যই বলছেন যে দলের প্রতি ন্যূনতম দরদ থাকলে, একটা দায়িত্ববোধ থাকলে তিনি এটা বলতেন না। আর বলছেন কেন? ওই যে তার অহংকার, তার গর্ব, ওই মানসিকতা থেকে তিনি এই সমস্ত দায়িত্বহীন কথাবার্তা বলছে, যেটা নেতাকর্মীদের জন্য, দেশে থাকা নেতাকর্মীদের জন্য আরো বিপজ্জনক হয়ে যাচ্ছে। শনিবার ফেসবুক পোস্টে তিনি বলছেন যে একজন মানুষের ইগো, অহংকার যে একটা দেশ দলকে ধ্বংস করতে পারে, তার প্রমাণ হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার। সত্যি তার পরিবারও এর দায় আছে, কারণ পরিবার তাকে ঠেকাচ্ছে না এইসব কর্মকাণ্ড থেকে। গণহত্যা, গুম, খুন, দুর্নীতি করে, গণতন্ত্র কবর দিয়ে, মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করে, দেশ এবং মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আওয়ামী লীগকে ধ্বংস করে, ছাত্র জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে দুর্নীতি লুটপাট করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা, সেই টাকার পাহাড়ে বসে আবার এখন ফেরার কথা বলে, দেশে ফেরার কথা বলে আওয়ামী লীগের নিরীহ নেতা কর্মীদের বিপদে ফেলবে, এটা তাদের সঙ্গে প্রতারণা আর ভণ্ডামি ছাড়া কিছুই না। শেখ হাসিনাকে লক্ষ্য করেই বলা হচ্ছে। সত্যি তাই, যে তাদের তো অঢেল টাকা, সেই টাকা নিয়ে তারা বিলাসী জীবনযাপন করছে। কিন্তু তারপরও এই যে কথাবার্তাগুলো বলছে যে দেশে ফিরবে, এটা এক ধরনের প্রতারণা। এই যে তার তিনি চান যে হাজার হাজার লোকজন নামুক, নেতা কর্মীরা নামুক, এবং নামলো, কিছু নামলো, তারা এখন বিপদে পড়লো। এর দায়িত্ব কার? কোনো আত্ম উপলব্ধি নেই। এই কথাটি সোহেল তাজ তার ফেসবুক স্ট্যাটাসে বলছেন, যেটা বাংলাদেশের অনেক রাজনৈতিক সচেতন মানুষ এটা মনে করছেন। আমি নিজেও ভাবছিলাম যে এই ধরনের একটা অবস্থান শেখ হাসিনার বা তার চিন্তা চেতনা, ঠিক দেখেন এই চিন্তা চেতনার সাথে সোহেল তাজের বক্তব্যের অনেকটাই মিলে গেছে। দর্শক।